বস্ত্রালয়ে সারি সারি ঝোলানো নতুন জামা আর খবরের কাগজের পাতাজোড়া হরেক রকম জুতোর বিজ্ঞাপন দেখে বুঝতে পারতাম পুজো আসছে। সেই থেকে মায়ের কাছে শুরু হতো অনন্ত ঘিনঘিনানি। কারণ তখন বাবার গলা ধরে আবদার করার বা না পেয়ে তেজ দেখানোর সাহস কোনোটাই ছিল না। অতএব কিছু পাওনা গণ্ডার ব্যাপার থাকলে বাবার কাছে তদবির করার জন্য মাতৃদেবী ভরসা। স্কুলে কিংবা পড়তে যাওয়া আসার পথে ওই ঝোলানো জামাগুলো দেখে নিজের অজান্তেই দোকানের সামনে এসে পাটা থমকে যেত। সারি সারি জামার মধ্যে যে কোনো একটাই চোখ আটকে যেত আমার। রোজ তাকে দেখতে দেখতে আর পড়ে কেমন লাগছে কল্পনা করতে করতে লক্ষ্মী পুজো চলে আসতো। কাঙ্ক্ষিত বস্তুটি আর হাতে আসতো না। পছন্দসই জুতোর পেপার কাটিং বইয়ের ফাঁকে গুজে রাখতাম। কখনো সে শোরুম পর্যন্ত পৌঁছানো হয়ে ওঠেনি। তাতে কি, এক ঝাঁক রঙিন প্রজাপতির মতো হাসি পিসি মামা এরকম কয়েকটা বাড়ি থেকে এসে পৌঁছতো পুজোর জামা। তখন বন্ধুদের বাড়ি বাড়ি পুজোর জামা দেখতে যাওয়ার এবং দেখানোর একটা আলাদা তৃপ্তি ছিল। নীল আকাশ, তুলতুলে মেঘ, পুকুরে পদ্ম ফুল, শিউলি কাশ এসে জানান দিত ঘরের মেয়ে ঘরে আসছেন। মহালয়ার পর থেকে বাঁশ বাঁধা শুরু হতো প্রতিমায় মাটির প্রলেপ পড়া। ছোট্ট প্যান্ডেলে ঝাড়বাতিটা নিশ্চিত থাকতো। আর সকলের বাবার পুজোর অবধারিত ডায়লগ ছিল, পুজো তো রাতে, সকালে কি, রোজ সকালে পড়তে বসবে। এদিকে বই খুললেই কানে আসতো কিশোর কুমারের গান। খানিক পাতা উল্টে পাল্টে জলখাবার খাওয়ার জন্য ডাক পড়তো। তাড়াতাড়ি গুটিয়ে উঠে পড়তাম। তারপর ঢাকের বাজনা, ধুনোর গন্ধ, অষ্টমীর অঞ্জলি, লুচি ঘুগনি, নাড়ু, নিমকি, পাঞ্জাবি শাড়ি, কিশোরের প্রেম, সিঁদুর খেলা, ক্যাব বন্দুকের হুজ্জুতি আর বোমের দুমদাম আওয়াজে, ভয়ে আনন্দে, বকুনিতে, লজ্জায়, স্বপ্ন দেখায় কোথায় দিয়ে যেন মিঠে মিঠে 4টে দিন চলে যেত। আজ আলমারি ভর্তি জামা কাপড়, ব্র্যান্ডের জুতো, একাধিক ঘড়ি। তবুও নন্দী বস্ত্রালয়ে ঝুলতে থাকা কখনো না পাওয়া সেই জামাগুলোর জন্য আজও মন খারাপ করে। এখনও খবরের কাগজে জুতোর ছবি দেখি। ড্রেসিং টেবিল ভর্তি আধুনিক সাজগোজের জিনিস থাকা সত্ত্বেও ছোট্ট পাউডারের কৌটো, একটা টিপের পাতা, একটা ভিকো বা ফেয়ার অ্যান্ড লাভলির পাউচ, কাচের কোগাছা চুড়ি, সস্তা লিপস্টিক টুকি দিয়ে যায়। ক্যাব বন্দুক থেকে পটকা, অ্যালবাম, বুড়িমা তুবড়ি ছেড়ে প্রথম সিগারেট কিংবা অষ্টমীতে চোখে চোখে প্রেম নিবেদনের দিনগুলি কি আলো ছায়ায় ভাসে না? ভিড়, নো এন্ট্রি থিম থেকে পালিয়ে সেই ছোট্ট অনাম্বর মণ্ডপটায় ছুটে যেতে ইচ্ছে করে না? যেখানে আমাদের ছোট্টবেলাটা জীবনও রয়েছে। আজও বক্সে পুজোর গান শুনতে শুনতে, অষ্টমীর অঞ্জলি দিতে দিতে, পাড়ার পুজোয় ভোগ খেতে খেতে চোখাচোখি হয় না সেই চোখ জোড়ার সঙ্গে। পছন্দের শাড়িটা গায়ে তুললে, ঠোঁটের ফাঁকে সিগারেট ধরালে, চোখে গাঢ় কাজল দিলে, ছেলেকে খেপ বন্দুক কিনে দিলে, অঞ্জলির পর ফুল ছুঁলে হাত ধরা ছোট ছোট ছেলেমেয়েগুলোর দিকে দেখলে তার কথা কি একবারও মনে আসে না? বুকটা ও যেন মিষ্টি ব্যথায় চিনচিন করে ওঠে না? সদ্য পাক ধরা চুল, বাড়তে থাকা মেদ, চোখের নিচে বলি রেখা, মোটা ফ্রেমের চশমা, ওষুধের বাক্স, ফিজিওথেরাপির কোর্স, সব ছেড়ে দিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করে আমাদেরও যে দিন গেছে তা কি একেবারেই গেছে।